আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। সকলকে পবিত্র রমাদানের শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো কটন ও টেক্সটাইল শিল্পে যে সমস্ত শ্রমিক ভাই ও বোনেরা কর্মরত আছেন, স্পেশালি আপনাদের নিয়ে আজকে আমি কথা বলবো। কারণ আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন একটি তথ্যের জন্য এবং ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপনারা বেশ কয়েকটি তথ্য কমেন্টস করেছেন। সেগুলোর সদ উত্তর দেওয়ার জন্যই আপনাদের উদ্দেশ্যে আসা এবং আপনাদের সামনে সেই সঠিক তথ্যটি প্রকাশ করা। ইতিমধ্যে আমি ফেসবুকে দেখেছি শ্রমিক পক্ষে প্রতিনিধিত্ব যারা করেছেন, যারা নিম্নতম মজুরি বোর্ডের দায়িত্বে যারা ছিলেন, তারা বিভিন্নভাবে ফেসবুক লাইভে এসে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, যেগুলো আসলে বাস্তবিকভাবে এটার কোনো সত্যতা নাই, এটা কোনো ভিত্তিহীন আমি যদি মনে করি। অনেকে বলতেছেন যে ঈদের আগেই আপনারা বর্ধিত বেতন পাবেন। কিভাবে সম্ভব? হাউ ইজ পসিবল? কিভাবে সম্ভব? কখনোই সম্ভব না। এই কারণে সম্ভব না, আমি আপনাদেরকে এখনই বোঝাতে চাচ্ছি। আজকে 26শে মার্চ 2023, 26শে মার্চ 2024, তার মানে মার্চ মাসের 26 তারিখ, কালকে 27 তারিখ, 28 তারিখ, এই মাসে এই সপ্তাহের আর 2টা দিন বাকি আছে। যদি কোনো কারণে মজুরি বোর্ড যদি এই 2 দিনের মধ্যেও যদি কালকে অথবা পরশু দিনও যদি প্রজ্ঞাপন প্রকাশ করে, তো আপনাকে যে সংশ্লিষ্ট মিলগুলি পরিশোধ করবে এবং তারা যে বর্ধিত প্রদান করবে তাদের সময় লাগবে না? আপনার এই যে নিম্নতম মজুরি বোর্ডের যে প্রজ্ঞাপন, সেটা তাদেরকে অ্যাডজাস্ট করতে সময় লাগবে না? আপনারা বলবেন যে ঈদের আগেই সম্ভব, কখনোই সম্ভব না। এটা ভিত্তিহীন কথাবার্তা। আমি একদম স্ট্রেট বলছি, এটা একদম ভিত্তিহীন কথাবার্তা। তবে আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করছি, এর আগের ভিডিও আমি আপনাদেরকে বলেছি যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন, আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি ঈদের আগে আপনারা পাবেন না। এই মন মানসিকতা যদি কারোর থেকে থাকে, ভাইয়া আপনি প্লিজ একটু কষ্ট নিলেও আগের থেকে সান্ত্বনার বাণী নিয়ে নেন, যে আপনি এইটাকে মেনে নেন যে ঈদের আগে আপনারা কেউ বর্ধিত বেতন পাচ্ছেন না। যদি বোনাসের সাথে বা বর্ধিত বেতনও যদি অ্যাডজাস্ট হবে, সেটা ঈদের পরে হবে। যদি কালকেও প্রজ্ঞাপন প্রকাশ হয় বা পরশুদিনও যদি প্রকাশ হয়, তারপরেও এটা ইমপ্লিমেন্ট করতে আপনার মিনিমাম আপনাকে সময় দিতে হবে। কত সময় দিতে হবে? আপনাকে যেই সমস্ত মিলগুলো আছে তাদেরকে এই অ্যাডজাস্টমেন্টের শিট তৈরি করে রেডি করে তাদেরকে স্যালারি পেমেন্ট করতে গেলে সময় লাগবে এবং এই সময়টা দিতেই হবে। এটা আপনি চাইলেই 2-1 দিনের মধ্যেই সম্ভব না। সুতরাং ঈদের আগে যারা চিন্তা করেছেন এবং চিন্তা করতেছেন ঈদের আগে আপনারা পাবেন, ভাই ও বোনেরা আপনাদের কাছে রিকোয়েস্ট, ভাই আপনারা এই জিনিসটা থেকে চিন্তাটা বাদ দেন এবং আপনারা আল্লাহ যে মহান রব্বুল আলামিন যেভাবে আল্লাহ আপনাদেরকে রিজিক রেখেছেন ঠিক সেইভাবেই আপনারা চলেন। আমি এতটুকু আপনাদের ইনশিওর করতে পারি যে আপনারা ঈদের পরে আপনারা আপনাদের বর্ধিত বেতন পাবেন। এখন 2টি প্রশ্ন, এর ভিতরে একটি প্রশ্নের অ্যান্সার অলরেডি করেছি যে ঈদের আগে আপনারা পাচ্ছেন না, এটা একদম ক্লিয়ার কাট। এখানে বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, এটা একদম ভিত্তিহীন, একদম ভিত্তিহীন। এটার কোনো রকম, এটার কোনো অ্যাকুরেট অথেন্টিক কোনো সোর্স নাই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কবে থেকে কার্যকর হবে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে এটা কবে থেকে কার্যকর হবে, সেই বিষয়টা কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছি যে এটা মন্ত্রিসভা থেকে যদি ডেট মেনশন করে দেয়, ইফেক্টিভ মান্থ যদি উল্লেখ করে দেয়, যদি ইফেক্টিভ মান্থটা যদি দেয় আপনার ফেব্রুয়ারি মাসে, তাহলে ফেব্রুয়ারি মার্চ আপনারা 2 মাসের বর্ধিত বেতন পাবেন, যেটা ঈদের পরে এরিয়ার হিসেবে বকেয়া মিলগুলো তা পরিশোধ করবে, সমস্ত মিলগুলো তা পরিশোধ করবে। এটি একটি বিষয়। তাহলে যদি ডেট মেনশন না করে থাকে, তাহলে ডেট মেনশন না করলে হলে যদি কালকে প্রজ্ঞাপন প্রকাশ হয়, তাহলে কালকের ডেটটা থেকে ইফেক্টিভ ডেট হবে। একদম সহজ ক্লিয়ার ভাষা। যদি পরশুদিন প্রকাশ হয়, তাহলে পরশুদিন থেকে হবে। তো এই মাসের যে কয়দিন সময় আছে, যখনই এটা প্রকাশ করুক না কেন, সেই দিন থেকে এটা কার্যকর হবে। সুতরাং যে সমস্ত ভাই ও বোনেরা আপনারা এটা নিয়ে টেনশনে আছেন, আপনাদের এই 2টা বিষয় কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম যে আপনারা ঈদের আগে বর্ধিত বেতন পাচ্ছেন না। আর দ্বিতীয় বিষয়, ইফেক্টিভ ডেট
হয়তোবা কালকে যদি প্রজ্ঞাপন করে তাহলে কালকে থেকে হতে পারে, আর যদি মন্ত্রিসভা থেকে আপনার ইফেক্টিভ ডেট জানুয়ারি থেকে দেয় তাহলে আপনারা জানুয়ারি থেকে পাবেন, কোনো সমস্যা নাই। আর যদি ডেট মেনশন না করা থাকে, যেদিনকে প্রজ্ঞাপনের তারিখ সেদিনকে থেকেই কার্যকর হবে। এই দুইটা বিষয় আপনারা স্পষ্ট ধারণা রাখেন, কারণ এই দুইটা বিষয়ই আপনারা সুনির্দিষ্টভাবে প্রত্যেকটি কমেন্টসে আপনারা এটা জানতে চেয়েছেন, কারণ এই দুইটা বিষয় আপনাদের জানা খুব জরুরি।